বিরতির পর স্বাগত। আজ ভব্য রাম মন্দিরের উদ্বোধন হয়েছে প্রধানমন্ত্রীর হাত ধরে। আর এই রাম মন্দির উদ্বোধনের আগে আমরা দেখেছি একের পর এক হুমকি এসেছে। বিভিন্ন জঙ্গি গোষ্ঠী বা কোথাও কোথাও ভুয়ো খবরও ছড়িয়ে পড়েছিল। বিভিন্ন সময় দেখা গেছে যে মেলের মাধ্যমে কখনো পুলিশ আধিকারিক আবার কখনো মন্দির কর্তৃপক্ষকে রাম মন্দির উড়িয়ে দেওয়ার মতো হুমকি এসেছিল। এবার উদ্বোধনের দিন রাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক অভিযুক্তকে আরারিয়া জেলা থেকে গ্রেফতার করেছে বিহার পুলিশ। ধৃতের কাছ থেকে একটি মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, এই মুহূর্তে মন্দির উড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে, কি জানা যাচ্ছে সেই খবরের ভিত্তিতে? আজকে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের সময় কিন্তু আরো একজনকে গ্রেফতার করলো বিহার পুলিশ। বিহার পুলিশ যেটা জানাচ্ছেন যে রাম মন্দিরের এই যে উদ্বোধন, সেই উদ্বোধনে কিন্তু আরো একজন হুমকি দেয়। জিতের বাড়ি বিহারে, তাকে বিহার পুলিশ তাকে প্রথমে আটক করে, তারপর গ্রেফতার করে। তার কাছ থেকে প্রাথমিকভাবে একটা মোবাইল উদ্ধার করা হয়েছে। সেই মোবাইলের কল লিস্ট এবং সেই মোবাইলের মানে যে পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু এই মুহূর্তে তাদের যে সাইবার ডিপার্টমেন্ট আছে তারা করছে, যে এই মোবাইলে কোথা থেকে ফোন আসতো এবং কেন তিনি এটা করলেন সমস্ত কিছু খতিয়ে দেখছে বিহার পুলিশ। এক কথায় অযোধ্যার যে রাম মন্দির, সেই রাম মন্দির যখন উদ্বোধন করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সহ শীর্ষ নেতারা, ঠিক সেই সময়তে এইরকম একটা হুমকিকে মোটেও ছোট করে দেখেনি বিহার পুলিশ, বরঞ্চ তাকে অভিযুক্তকে সাথে সাথেই গ্রেফতার করেছে। তাকে সাথে সাথেই গ্রেফতার করে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে এবং জিজ্ঞাসাবাদ করার পর নিজেদের হেফাজতে নেবে, এটাই স্বাভাবিক। তারপর তাকে আরো জিজ্ঞাসাবাদ করবে, জিজ্ঞাসাবাদ করার পর হয়তো তাকে আদালতে তুলবে। এক কথায় রাম মন্দিরের যেদিন উদ্বোধন, সেই শুভ দিন বা শুভ সময়, সেই সময়টাও কিন্তু রাম মন্দিরকে নিয়ে কিন্তু বিভিন্ন যে ল অ্যান্ড অর্ডার যে ঝামেলা, সেই ল অ্যান্ড অর্ডার ঝামেলা কিন্তু রইল। অন্যদিকে আজকে সারাদিন এই রাম মন্দিরের উদ্বোধনের জন্য উত্তরপ্রদেশ জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছিল, দিল্লি জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছিল, কারণ বিভিন্ন যে থ্রেট, জঙ্গি সংগঠনগুলির থ্রেট, সেটা কিন্তু ছিল। তবে মোটের উপর দিনের শেষে কিন্তু পাশ করলো উত্তরপ্রদেশ পুলিশ এবং অবশ্যই সেখানকার যে গোয়েন্দা বাহিনী তারা সম্পূর্ণই পাশ করেছেন। এবং উত্তরপ্রদেশ পুলিশের কাছে কিন্তু আজকের দিনটা একটা চ্যালেঞ্জ ছিল, কারণ প্রধানমন্ত্রী সহ একাধিক ক্রিকেটার, একাধিক সিনেমা আর্টিস্ট, একাধিক শিল্পপতি সবাই কিন্তু আজকের এই রাম মন্দিরের উদ্বোধনে এসেছিলেন। সেই সময়তে অযোধ্যা জুড়ে যদি একটা কোনো খারাপ কিছু ঘটনা ঘটতো, গোটা দেশের মানুষের কাছে কিন্তু উত্তরপ্রদেশের নামে একটা বড় উত্তরপ্রদেশের নামে কিন্তু একটা নেগেটিভ বার্তা যেত। এমনিতেই উত্তরপ্রদেশের জানাচ্ছে সেই অভিযুক্ত কি কোনো ধরনের জঙ্গি সংগঠনের সাথে যুক্ত, নাকি এক প্রকার আতঙ্ক সৃষ্টি করার জন্য তার এই হুমকি? পুলিশকে এই মুহূর্তে এই বিষয়ে কোনো কিছু জানাচ্ছে? দেখো, পুলিশ এখনো পর্যন্ত এই বিষয়ে কিছু জানায়নি। আজকে সবেমাত্র তাকে আটক করা হয়েছে, তারপর সেটাকে গ্রেপ্তার করা হয়েছে, কারণ রাম মন্দিরের মতো একটা সিরিয়াস বিষয়ে অভিযুক্ত যুবক তিনি রাম মন্দির উড়িয়ে দেওয়ার থ্রেট করেছেন, এটা তার ছোট কোনো ব্যাপার নয়। এবার সেটাকে দেখতে যে সেটা কি গোষ্ঠী হিংসার জন্যই বা গোষ্ঠী রাজনীতির জন্যই তিনি এইরকম ভাবে উত্তেজিত হয়ে শুধুমাত্র ফোনটা করেছিলেন, না এর পিছনে অন্য কোনো কারোর মাথা রয়েছে বা বিদেশের কোনো শক্তির হাত রয়েছে, সবটাই অবশ্য আস্তে আস্তে পুলিশ তদন্ত করবে। এবং তার যে মোবাইল ফোনটাকে সিজ করেছেন, যে মোবাইলটা থেকে তিনি মেল করেছিলেন, স্মার্টফোনটা থেকে সেই মোবাইলটাকে নিয়েছে পুলিশ, সেটাকে এখন বিশেষ সাইবার যারা বিশেষজ্ঞ বা টেলিকমিউনিকেশন যারা ইঞ্জিনিয়ার তাদের কাছে পাঠাবে। সেই জায়গা থেকে তার পুরো মোবাইলের সমস্ত তথ্য পুলিশ হাতে পাবে, সেগুলো অ্যানালাইসিস করবে। তারপর পুলিশ বলতে পারবে যে তার সঙ্গে কিরকম কার সম্পর্ক রয়েছে, না তিনি জাস্ট আবেগের বশে এটা করেছেন, সেটা তখন পুলিশ বুঝতে পারবে। তবে এত তাড়াতাড়ি তো পুলিশ সেটা বুঝতে পারবে না। পুলিশ হয়তো আজকে আদালতে তুললে অবশ্যই তাকে 14 দিনের রিমান্ডে চাইবেন। সেই 14 দিনের মধ্যে তার কাছ থেকে যে
মোবাইলটি উদ্ধার করা হয়েছে সেই মোবাইলগুলির পরীক্ষার রিপোর্ট চলে আসবে। এছাড়াও ওই ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করবে বিহার পুলিশ, এবং তার পাশাপাশি তিনি কতটা জেরাতে সত্যি কথা বলছেন সেগুলো তো তদন্ত সাপেক্ষ বিষয়, সেগুলো তো 1 সেকেন্ডের মধ্যে কোনো সিদ্ধান্ত পুলিশ এইভাবে নিতে পারে না। তো সেই জায়গাতে দাঁড়িয়ে অবশ্যই সেখানকার যে জঙ্গি সংগঠন যারা দেখে, অর্থাৎ বিহার পুলিশের যে জঙ্গি দমন শাখার যারা অফিসার, দুদে অফিসার, তারা বিষয়টাকে ট্যাকেল করবে। এখন দেখার যে এর আগেও অযোধ্যা থেকেও 4-5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সেগুলোও সেখানকার গোয়েন্দা শাখার অফিসাররা তারা দেখছেন। তারপর বিষয়টা আদালতে এই বিচার হবে। কিন্তু রাম মন্দির উদ্বোধন নিয়ে আজকে গোটা দিনব্যাপী কিন্তু একটা চ্যালেঞ্জ ছিল উত্তরপ্রদেশ পুলিশের কাছে। কারণ উত্তরপ্রদেশের কোনো একটা কিছু হলেই আজকে ইন্ডিয়া জোটের নেতারা কিন্তু রেলে পড়ে উঠতো, সেই জায়গায় ধাক্কাটা যেত মোদির থেকেও যোগী আদিত্যনাথের। কারণ যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী এবং স্টেট সাবজেক্ট কিন্তু সবসময় থাকে হচ্ছে রাজ্যে। সেই ক্ষেত্রে যোগী আদিত্যনাথের নাক কাটা যেত। সেই জায়গা থেকে যোগী আদিত্যনাথের পুলিশ কিন্তু আজকে তোমার পুরোপুরি লেটার মার্কস নিয়েই পাশ করলো। কারণ উত্তরপ্রদেশ জুড়ে সন্ধ্যে 7টা পর্যন্ত কোন রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, সমস্ত কিছু সাফল্যের সঙ্গেই হয়েছে। রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, প্রধানমন্ত্রী সেখানে জনসভায় বক্তব্য রেখেছেন, তিনিও ইতিমধ্যেই দিল্লির উদ্দেশ্যে চলে গেছেন। এছাড়াও ওইখানে যারা যারা ভিভিআইপিরা ছিল তারা একে একে সবাই যেতেন বন্ধ করে তাদের নিজেদের রাজ্যে নিজেদের বাড়িতে ফিরেছেন। এখন কিছুটা হলেও হাল ছেড়ে বাঁচছেন অযোধ্যার পুলিশ প্রশাসন, এবং যত সময় যাবে ততই কিন্তু পুলিশের আস্তে আস্তে গতকাল থেকে যে সিকিউরিটি ব্যবস্থা ছিল, অর্থাৎ ত্রিস্তরীয় নিরাপত্তা ছিল, সেটা আস্তে আস্তে ব্রেক করা হবে। এবং শুক্রবার থেকেই তো অনলাইন সহ যে কোনো ভাবেই রাম মন্দিরে সাধারণ দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন। এবং কার্যত উত্তরপ্রদেশের কাছে কিন্তু একটা গোটা চ্যালেঞ্জ ছিল। সেই জায়গাতে তোমায় বললাম উত্তরপ্রদেশ পুলিশ এবং অবশ্যই সেখানে কেন্দ্রীয় যারা বাহিনী ছিল বা কেন্দ্রীয় গোয়েন্দারা ছিল, তারাও কিন্তু সক্রিয় সমানভাবে ছিল। এবং সপ্তাহ মিলেই এখন যেহেতু রাম মন্দিরের উদ্বোধন শেষ এবং আগামী 2-1 দিনের মধ্যে সপ্তাহ শেষ হয়ে গেলে উত্তরপ্রদেশ পুলিশ একেবারে তাদের যে অগ্নি পরীক্ষা ছিল সেই অগ্নি পরীক্ষা তারা লেটার মার্ক নিয়ে পাশ করলো, এমনটাই বলা যায়। অঙ্কিতা, ধন্যবাদ নীল। রাম মন্দিরের উদ্বোধনের মধ্যে দিয়ে আবারও এক হুমকি এবং সেই হুমকির ভিত্তিতে এক অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। এখন দেখার বিষয় যে পুলিশের জিজ্ঞাসাবাদে কি বেরিয়ে আসে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।